করেছেন এবং দুরূদ শরীফ পাঠ অতীতে করেছিলেন, বর্তমানে করতেছেন, ভবিষ্যতেও করবেন। সেই জন্য আমরা একটু বেশি করে দুরূদ শরীফ পড়ব। আপনাদের কষ্ট হবে নি? যাদের কষ্ট হবে একটু হাত উঠান তো দেখি। আমরা তালে যাতে মাতালে হইল তাহলে ঠিক আছে, যে আমাদের কষ্ট হবে না। আলহামদুলিল্লাহ পড়েন। আলহামদুলিল্লাহ। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাইরা আমার, নবীজি ধরার মধ্যে আসবেন। আমার আল্লাহ পাক নবীজিকে দুনিয়ায় পাঠাবেন। সারা বিশ্বব্যাপী চলতেছে এর ফাউন্ডেশন, এর প্রস্তুতি। নবীজি কখন আসবেন, কিভাবে আসবেন, কাদেরকে নবীজি আগমনের সময়, আগমনের পূর্বে, আগমনের পরে কারা নবীজির সঙ্গে খেদমত করবে, কারা নবীজির আগমনের কাজকে সুগম করে দিবে। আমার আল্লাহ পাক এই জমিনকে পবিত্র করে মানুষগুলো নির্বাচিত করতেছেন। যেরকম সুবহানাল্লাহ। এই মাইক্রোফোনটা সরাই দেন। আমার প্রাণের ভাইরা, আমার পূর্ববর্তী আলোচক মাওলানা আলাউদ্দিন সাহেব, তিনি ছাত্র মানুষ, এত সুন্দর আলোচনা করতেছিলেন। আমার খুব ভালো লাগতেছিল, খুব ভালো লাগতেছিল। আমি ভাবছিলাম তিনি আরো কিছুক্ষণ আলোচনা করবেন, কিন্তু তিনি তো চলে গেলেন। যাই হোক, ওনার একটা মাহফিল আসছে, সেখানে চলে যায়। তো যেখানে বলতেছিলাম, নবীজির আব্বার নাম কি? আব্বার নাম কি? আব্দুল্লাহ। আওয়াজ করে বলুন, আব্বার নাম কি? আব্দুল্লাহ। আম্মার নাম কি? আমেনা। আমেনা। দুইজন কি বিয়ের আগে সম্পর্ক ছিল নি? কেউ কাউকে চিনত না। আলহামদুলিল্লাহ। কেউ কাউকে বিয়ের আগে চিনত না, পরিচয় হলো বিয়ের পরে। সুবহানাল্লাহ। আমার বানায় ভয়ের নেই, গভীর মনোযোগ। দুজাহানের বাদশাহ নবী কোথায় আসবেন, কোন বংশে আসবে, কাদের ঘরে অবস্থান করবে, কে তার মা হবে, কে তার বাবা হবে, কে তার দাদা হবে, কোন বংশে আসবে, আমার আল্লাহ পাক আসার পূর্বে সমস্ত নিয়মগুলি, সমস্ত মানুষের নামগুলি পর্যন্ত পূর্ববর্তী কিতাবের মধ্যে সুস্পষ্ট আকারে লিপিবদ্ধ করেছে। রহমাতুল লিল আলামিন জগতে আসবেন। আমার প্রাণের ভাইরা, আমার মা বলে দেখো, এই দিনে রহমাতুল লিল আলামিন আমাদের মাঝে এসে আমাদের মতো পাপীদেরকে, এই জমিনকে ধন্য করেছেন। এই জমিনে আমার নবীর আগমনে তামাম পৃথিবী সেদিন ধন্য হয়েছিল। সকলে নবীজির আগমনে পড়েছিল বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালি হাসানাত জামিআ ওয়া ফাসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিআ ওয়া ফাসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আমার ভাইরা,
ও আমার মা বোনেরা, গভীর মনোযোগ। আরবে নবীজির আব্বা যখন আস্তে আস্তে একটু বড় হইতেছে, আব্দুল মুত্তালিবের ছেলেদের মধ্যে সবচেয়ে ছোট ছেলে, এত ছোট, এরপরে আর কোনো সন্তান নাই। কিন্তু এই ছেলেটার দিকে যেই মানুষটা তাকাইতো, ওই মানুষটা একটা আকর্ষণ চলে আসতো, এত মায়ার নজরে তাকাইতো। এই মানুষটার দিকে তাকাইলে সমস্ত মানুষের অন্তরের মধ্যে আমার আল্লাহর রহমত নাজিল হইয়া যাইত। কেন হইতো? কেননা মনোনীত নূরে মুহাম্মাদীর এই নূরটা যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহর পেশানির মধ্যে থাকবে, আমার আল্লাহর পক্ষ থেকে স্যাংশন, ততক্ষণ পর্যন্ত আব্দুল্লাহর মূল্য থাকবে রে। আর যেই মাত্র এটা ট্রান্সফার হয়ে যাবে, তখন মুহূর্তের মধ্যে আব্দুল্লাহর প্রয়োজনীয়তা দূর হয়ে যাবে। আমার আমার আব্দুল্লাহ উপযুক্ত হলেন, চতুর্দিকে পাত্রী দেখতেছে। যদি পাত্র ভালো হয়, পাত্র যখন ভালো হবে, আমার প্রাণের ভাইরা, পাত্র ভালো হইলে মেয়ের বাবারা ঘুরতে থাকে পাত্রের পিছনে। এই ছেলেটা উপযুক্ত, এই ছেলেটা সমাজে কথা বলার শক্তি রাখে, এই ছেলেটা সমাজকে শাসন করার শক্তি রাখে। আর পক্ষান্তরে যদি এই ছেলেটা অযোগ্য হয়, এই ছেলেটা যদি সমাজের মানুষের কলঙ্ক হয়, এই ছেলেটা যদি মানুষের ক্ষতি করে, মেয়ের বাবারা মেয়ে দেওয়া দূরের কথা, এই ছেলের দেখলে 50 হাত দূরে চলতে থাকে। ঠিক কিনা? ঠিক কিনা? ভালো ছেলে হইলে যেমন আগায় আসে, আর খারাপ ছেলে হইলে দূরে চলে যায়। আমার বাবা নবীজির আব্বা আব্দুল্লাহর প্রতি এমন একটা অবস্থা হয়েছিল, আব্দুল্লাহ যখন আস্তে আস্তে উপযুক্ত হইতেছে, আব্দুল মুত্তালিব শুধু নয়, ছেলে হিসাবে তো বাবার সমস্ত সন্তানের প্রতি একটা মায়া থাকে, কিন্তু আব্দুল্লাহর প্রতি এমন মায়া সৃষ্টি হয়ে গেল, আব্দুল্লাহকে দেখার পরে আব্দুল মুত্তালিব সমস্ত ছেলেদেরকে একদিকে দেখে, আর কনিষ্ঠ পুত্র আব্দুল্লাহকে আরেকদিকে দেখে। দুজাহানের বাদশা নবী কামলেওয়ালা, আমরার দুজাহানের বাদশা নবী কামলেওয়ালা, পড়েন দুজাহানের বাদশা নবী কামলেওয়ালা, আমরার দুজাহানের বাদশা নবী কামলেওয়ালা। এর যার উপরে পড়েন দুরুদ আল্লাহ তাআলা, পড়েন যার উপরে পড়েন দুরুদ আল্লাহ তাআলা, দো জাহানের বাদশা নবী কামলেওয়ালা, আমরার দো জাহানের বাদশা নবী কামলেওয়ালা। স্বয়ং খোদায় আশিক হয়া এর অসংখ্য ফেরেশতা নিয়া, স্বয়ং খোদা আশিক হয়া ওরে অসংখ্য ফেরেশতা নিয়া, কুঠি কুঠি পড়েন দুরুদ, কুঠি কুঠি পড়েন দুরুদ, সাল্লাল্লাহু আলা দো জাহানের বাদশা নবী কামলেওয়ালা, আমরার দো জাহানের বাদশা নবী কামলেওয়ালা, পড়ুন দো জাহানের বাদশা নবী কামলেওয়ালা। আমার বাবা আব্দুল মুত্তালিবের কনিষ্ঠ ছেলে আব্দুল্লাহ, চতুর্দিক থেকে বীর প্রস্তাব আসতেছে, কিন্তু আমার প্রাণের ভাইরা, সমস্ত বাবারা চিন্তা করে আমার মেয়েটাকে একটা ভালো বংশের ছেলের কাছে দিতে চাই, যেহেতু এই মেয়েটার জীবন মরণের প্রশ্ন,
কেউ কিন্তু নিয়ত করে না এই ছেলেটার ঘর থেকে এনে আবার আমি বিয়ে দেব, এটা নিয়ত কেউ করে না। চিন্তা করে মানুষের একবার জন্ম হয়, বিয়ে হয়, আবার মৃত্যু হয়, তিনটা না কয়টা? জন্ম, বিবাহ, মৃত্যু, এই তিনটা একবারই হওয়া উচিত, একবারই হওয়া ভালো। দুইবার হইলে ভেজাল, ঠিক কিনা? অশান্তি চলে আসে জীবনে। আব্দুল মুত্তালিব ছেলের জন্য পাত্রী দেখতেছে, এদিকে কি ঘটনা হয়ে গেল, আরবের বহু মেয়েরা সকালে একজন প্রস্তাব দেয়, দুপুরে আরেকজন, সন্ধ্যায় আরেকজন। শত শত মেয়েরা আব্দুল্লাহকে বিয়ে করবে এই আশায় জীবনে ঘর বাড়ি ছেড়ে দিয়া একমাত্র আব্দুল্লাহর নামে তারা পাগল হয়ে গেছে। আমার প্রাণের ভাইরা, এর ভিতরে একটা মেয়ে, নাম তার মারিয়াম, তার বাবা ইনজিলের হাফেজ ছিল, মতান্তরে তাওরাতের হাফেজ ছিল মেয়ের বাবা। এই মেয়েটা ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, তোমার যদি কোনো আপত্তি না থাকে আব্দুল্লাহ, আমি তোমাকে বিয়ে করব। আব্দুল্লাহর পক্ষ থেকে কোনো জবাব নাই, কেননা বাপের যদিও ছোট ছেলে কিন্তু বুদ্ধি বেশি, যেহেতু নূরে মুহাম্মদী আব্দুল্লাহর পেশানির মধ্যে অবস্থান করতেছে। ওরে রহমাতাল লিল আলামিন, আপনে উম্মতের জামিন, বলেন রহমাতাল লিল আলামিন, আপনে উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপন জন, বলেন গুনাহগার উম্মতের আপন জন। আল্লাহর নবী, দয়াল নবী, আপনে আমার জীবন, বলেন আপনে আমার জীবন। আমার বাবা, একদিকে মেয়ের আব্দুল্লাহকে প্রস্তাব দেয়, ভালো ছেলেরা তাদের আদর্শ থাকবে, মা বাবার কথা শুনবে, বাবা যাকে বিয়ে করার হুকুম দেয় ওই ছেলেরা সেই দিকে চলে যায়, ঠিক কিনা? আমার সমাজে আসেনি এটা, বাপে একদিকে যায়, পোলায় আর একদিকে। আপনি পছন্দ করছেন, অনেক সময় ছেলেরা বইলা ফেলায়, আপনার যখন পছন্দ হয়েছে আপনি নিজেই বিয়ে করে ফেলান, কয় না? অনেক সময় কয় পছন্দ হয়েছে যখন আপনার, আপনি নিজেই বিয়ে করে ফেলান, আমার বিয়ে করা লাগবে না, আমার পছন্দ করা আছে একজন। নাউজুবিল্লাহ করবেন। অবিবাহিত যুবকেরা সাবধান হয়ে যাও, নবীজির আব্বার কাছ থেকে প্রশিক্ষণ নাও। আমার আমার যুবকেরা মহব্বতের কাম মনোযোগ সহকারে নিজের জীবনকে কিভাবে সাজাবে, মুহাম্মদের বাবা আব্দুল্লাহর কাছ থেকে নিজের জীবন কেমনে সাজাইবা এটা একটু শিখে নাও। যেহেতু নবীজির জীবনী, নবীজির বাবার জীবনী, এটা উম্মতে মুহাম্মদীর জন্য উত্তম আদর্শ হিসাবে কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে, এটা এক বিন্দু পরিবর্তন হবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়েন। আমার এদিকে আব্দুল মুত্তালিব পাত্রী খুঁজতেছেন, খুঁজতে খুঁজতে তিনার খবর পেল অত্যন্ত নিকটের বন্ধু, বন্ধুর মেয়ে, নাম তার আমেনা, যে নামটার সঙ্গে, যেই নামটার সঙ্গে তাওরাতের সঙ্গে মিলে যায়, যেই নামটার সঙ্গে ইনজিলের সঙ্গে মিলে যায়, যেই নামটার সঙ্গে জবুরের কিতাবের সঙ্গে মিলে যায়। যেহেতু আমেনা হবে মা আর আব্দুল্লাহ হবে মুহাম্মদের বাবা। সুবহানাল্লাহ, মারহাবা কোন। যেহেতু আব্দুল্লাহ হবে বাবা আর আমেনা হবে মা, এই জন্য এই নামের সঙ্গে মিশে যায়। এই কারণে সবচেয়ে বন্ধুর মেয়েকে পছন্দ হলো আব্দুল্লাহকে। বাবা প্রস্তাব দিল, আব্দুল্লাহ তোমার জন্য একটা মেয়ে দেখেছি, ভদ্র ছেলে, ভালো ছেলে, বাবার কথা
হা না কিছুই কয় না। এর নীরবতার অর্থ হলো রাজি আছে, ঠিক কিনা? প্রাঙ্গ ছেলেরা কয় যে বাবা আপনার যখন পছন্দ হয়েছে আপনি পুরা পালন। আর মায়েরা কি কয় জানেন না, বাপেরা তো একটু বেশি ডরায়, তো মায়েরা কয় যদি রাজি থাকে ভালো কথা, আর রাজি না থাকলে কি কয়, কয় যে আপনার যখন হেবাটার যখন পছন্দ হয়েছে হেবাটা যা খুশি করুক, আমি কিন্তু বিয়ে বইতাম না, যদি জোর করো তাহলে কিন্তু বিশ্বের বোতল হাতে লইলাম। ডর দেখায়। নাউজুবিল্লাহ পড়েন, নাউজুবিল্লাহ কোন। আল্লাহ পাক আমাদের জীবনকে সুন্দরভাবে সাজানোর তৌফিক দেন করুন, আমিন। আমার বন্ধুর মেয়েকে পছন্দ হলো, বন্ধুর কাছে প্রস্তাব দিল, অপর দিকে তাকায় দেখেন মনিব তার গোলামকে নিয়ে উপরে বসে ফয়সালা করতেছে কিভাবে দুইজনকে একত্রিত করা যায়। বন্ধু মনে মনে পছন্দ করে রাখছে, যেহেতু অত্যন্ত ভালো বংশের ছেলে আব্দুল্লাহর বাবা, তারা কিন্তু খারাপ বংশ না, ভালো বংশ। আব্দুল্লাহর বাবা বাইতুল্লাহ শরীফের খাদেম, এই আব্দুল্লাহর ছোট ছেলে